আমরা এখন N2+3H2 থেকে 2NH3 এই বিক্রিয়াটার কেপি এবং কেসি এর সমীকরণ নির্ণয় করব। কেপি এবং কেসি এর সমীকরণ নির্ণয় করব এবং আমাদের দিয়েই দিছে ওনারা বিয়োজন মাত্রা আলফা যদি হয় তাহলে কেপি এবং কেসি এর সমীকরণ বের করো বা নির্ণয় করো। তো একটু কমপ্লেক্স মনে হতে পারে, আমরা একটু ধীরে ধীরে পার্ট বাই পার্ট দেখি। তো শুরুতেই আমি কেপি নিয়ে কাজ করব, তারপর ধীরে ধীরে কেসি নিয়ে কাজ করব। তো পূর্বের নিয়ম অনুযায়ী আগে বিক্রিয়াটা তুলতে হয়, আমি তুলছি। তারপর যা লিখতে হয় তাই লিখতেছি। আমি কি লিখতে হয়? প্রাথমিক অবস্থায় কত মল ধরলাম? এখানে 1 মল, এখানে কিছু নেই মানে 1 মল, এখানে ধরে নিলাম আমি 3 মল। আর যেহেতু এখনো বিক্রিয়া শুরু হয়নি তাই এটা হচ্ছে 0 মল। তাহলে আবারও বলতেছি, কিছু নাই মানে 1, আর এখানে 3 আছে 3। অবশ্য অনেকেই এ আর বি নিয়ে কাজ করছে, এত কমপ্লেক্সে যাওয়ার দরকার নেই, আমি যেভাবে করাতে সেভাবে কাজ করো। অনেকে এভাবেই করছে, অনেক স্যাররা এভাবেই করছে, অনেক রাইটাররা। তারপরে সাম্যাবস্থায় আমরা যেটা করতাম সেটাই করব, 1 মাইনাস আলফা, আর এখানে করতাম কি 3 মাইনাস 3 আলফা। কি করতাম কিনা এটা করতাম, আর এখানে কি করতাম 2 আলফা। যেহেতু করে করে অভ্যস্ত, এটা নিয়ে আর কথা বলার দরকার নেই। আচ্ছা, যেহেতু কেপি বের করার চেষ্টা করতেছি আমরা, তো এখানে সাম্যাবস্থায় মোট একটা তোমার মোলের প্রয়োজন আছে, তাই না? তাই আমরা এখানে লিখতেছি সাম্যাবস্থায় মোট মোল। সাম্যাবস্থায় মোট মোল, সাম্যাবস্থায় মোট মোল যেটা হবে 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা। যদি আমরা এখানে হিসাব নিকাশ করে দেখি কত হবে বলো? এখানে তাহলে 4 মাইনাস 2 মাইনাস 2 আলফা হচ্ছে, 2 মাইনাস 2 আলফা। ধরি গ্যাসের মোট চাপ, ধরি গ্যাসের মোট 4 মাইনাস 4 আলফা, এখানে 2 আলফা, 4 মাইনাস 2 আলফা, 4 মাইনাস 2 আলফা নাকি? হ্যাঁ, এটা কাটাকাটি কমন টমন নেওয়া যায়? কমন দিলে একবারে নিয়ে নিই, 2 কমন নিই, 2 মাইনাস আলফা করি নাকি? ওকে, ধরি গ্যাসের মোট চাপ পি। এখন আমাকে আংশিক চাপ বের করতে হবে, প্রত্যেকেরই আংশিক চাপ বের করতে হয়, কারণ ওই যে কেপি যে বের করব, কেপি মানে এটার আংশিক চাপ স্কয়ার বাই এটার আংশিক চাপ ইনটু এটার আংশিক চাপ কিউব। যেহেতু আমাদের একটা ধারণা আছে, এখন আমাদের প্রত্যেকেরই আংশিক চাপ বের করতে হবে। তাহলে পি অফ N2 এর বাংলা অর্থ হচ্ছে নাইট্রোজেনের আংশিক চাপ। আংশিক চাপ ইকুয়াল মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ কি? উপাদানের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। তো নাইট্রোজেনের উপাদান কোনটা, মানে উপাদান মানে নাইট্রোজেন, এর মোল সংখ্যা কোনটা সাম্যাবস্থায়? 1 মাইনাস আলফা বাই মোট মোল সংখ্যা 2 ইনটু 2 মাইনাস আলফা। তাহলে আবারও যদি বলি কি হইলো, এখানে নাইট্রোজেনের আংশিক চাপ ইকুয়াল মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ বের করব কিভাবে? উপাদানের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। নাইট্রোজেনের দেখো মোল সংখ্যা 1 মাইনাস আলফা বাই মোট মোল সংখ্যা 2 ইনটু 2 মাইনাস আলফা। এরপরে আমি পি অফ H2 করব, পি অফ H2 করব। এখানে সেম কাহিনী, মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। কিভাবে মোল ভগ্নাংশ বের করে? উপাদানের মোল সংখ্যা মানে H2 এর মোল সংখ্যা, H2 এর মোল সংখ্যা, H2 এর মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা 2 ইনটু 2 মাইনাস আলফা। এরপরে পি অফ NH3 অর্থাৎ NH3 এর আংশিক চাপ বের করব, মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। উপাদানের মোল সংখ্যা মানে 2 আলফা বাই মোট মোল সংখ্যা 2 ইনটু 2 মাইনাস আলফা। আমি প্রত্যেকেরই আংশিক চাপ বের করতে পারছি। এখন আমি কাজ করব এগুলা নিয়ে, কাজ করব। কিভাবে কাজ করব? এই যে আমি কেপি জানি, কেপি ইকুয়াল কি হয়? কেপি ইকুয়াল যেটা হয় উৎপাদের আংশিক চাপের গুণফল পি অফ NH3। পি অফ NH3 যেহেতু সহগ আছে 2, তাহলে এখানে স্কয়ার হবে 2, মানে এখানে 2 হবে। আর পি অফ N2 ইনটু পি অফ H2, যেহেতু এখানে H2 এর সামনে 3 আছে, এখানে কিউব দিচ্ছি, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক একটা ফরম্যাট। এখন এইখানে এই ডাটাগুলো বসাইতে হবে। এগুলো কিন্তু আংশিক চাপ প্রত্যেকেরই লিখছি, আর আংশিক চাপ কিন্তু আমরা এখানেই বের করে রাখছি। আর ওই ডাটাগুলো মানে ওইখানে এই ডাটাগুলো আমি ইনপুট করব, বসাবো। তাহলে NH3 এখানে যদি বসাই, আমি একবারে করে দেওয়ার চেষ্টা করতেছি, দেখি কি হয়। পি স্কয়ার
4 আলফা স্কয়ার। যদি ভুল হয় সাথে সাথে বলিও। আর এখানে আমি করব 4 ইন্টু 2 মাইনাস আলফা হোল স্কয়ার। কি করলাম একটু চেক করে দেখি। আমি এন স্থিরের এখানে এই ডাটাটা বসাইলাম এন স্থিরের এখানে, এবং বসানোর পরে এখানে নাকি স্কোয়ার করতে হয়। তাহলে স্কোয়ার যদি করি তাহলে পি স্কোয়ার হবে, আলফা স্কোয়ার হবে, 2 স্কোয়ার হবে, 2 স্কোয়ার মানে 4 হবে এখানে। আর নিচে থাকলো কি তাহলে 2 স্কোয়ার মানে 4, আর নিচে থাকলো কি 2 মাইনাস আলফা হোল স্কোয়ার। দেখো তো এইগুলো কি হিসাবগুলো ঠিক আছে এই পাশের গুলো? তাহলে ওই পাশে ঠিক থাকবে। দেখি তাহলে এরপরে পি অফ এন টু, পি অফ এন টু এখানে কি বসাবো? পি ইন্টু 1 মাইনাস আলফা, আর এখানে বসাবো আমি 2 ইন্টু 2 মাইনাস আলফা। এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম ইন্টু, এবার H2 এর ডাটাটা বসাবো। H2 এর এখানে তো বসাতে কিউব লাগবে, একবার আমি করে দিব তো, দেখি কি হয়। তাহলে পি কিউব করে দিতে যাচ্ছি, পি কিউব করে দিই একটু, পি কিউব করে দেই। পাশাপাশি এখানে যদি আমি 3 কমন নিতাম, 3 কমন নিলে আমার কাছে মনে হচ্ছে 3 উপরে কিউব 3 কিউব 27 না, 27 হইতো। আর এখানে কমন নিলে হইতো 1 মাইনাস আলফা কিউব, এটা হইতো। তারপরে এখানে কি ছিল? এখানে 2 এর উপর কিউব দিলে কত হয়? 8 হয়। আর এখানে ছিল 2 মাইনাস আলফা কিউব। আমি একটা লাইন হয়তো স্কিপ করলাম, একটু বুঝতে হবে। তাহলে আমি কি করলাম? H2 এর এখানে যা ছিল বসাইলাম, বসানোর পরে কিউব দিয়ে দিছি। আমি কিউব ছিল যেহেতু হাইড্রোজেনের এখানে, তাই পি কিউব বসাই দিছি। আর এখানে যদি আমি 3 কমন নেই তাহলে 1 মাইনাস আলফা হয়তো 3 ইন্টু 1 মাইনাস আলফা। তো 1 মাইনাস আলফার উপরেও কিউব দিছি আমি, আবার 3 এর উপরেও কিউব দিয়ে আমার 27 হয়ে গেছে। এরপরে নিচে কে ছিল? 2 ইন্টু 2 মাইনাস আলফা ছিল। 2 এর উপর যদি কিউব দিই আমার 8 হবে, আর 2 মাইনাস আলফার উপর কিউব দিলাম আমি। মোটামুটি একটা ধীরে ধীরে ছোট করে নিয়ে আসার চেষ্টা করতেছি আমি, বাকিটা দেখা যাক কি হয়। এরপর এখন কাজ করব আবারও যদি কাজ করি তাহলে এখানে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, এই 4 কত কেটে দেওয়া যায়, পি স্কয়ার আলফা স্কয়ার, আর এখানে 2 মাইনাস আলফা হোল স্কয়ার। আর এখানে যেটা বলতে পারি আমি, এখানে যেটা বলতে পারি পি কিউব আর পি মানে পি টু দি পাওয়ার 4। আর এখানে 27 ছিল, 27 দিয়ে দিলাম আমি। তারপরে এখানে 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4 করে দিলাম, কারণ এখানে একটা আছে এখানে 3টা আছে, 4 করে দিলাম। আর এই নিচে দিব আমি 8 দুগুণা 16, 8 দুগুণা 16 করে দিলাম। আর এখানে 2 মাইনাস আলফা টু দি পাওয়ার 4 করে দিলাম, 3 আর 4 করে দিলাম। মোটামুটি ছোট করে নিয়ে আসতেছে আর কি, কারণ বাকিটা দেখা যাক কি হয়। এরপরে আমি কোথায় করবো রিসি করি, পি স্কয়ার আলফা স্কয়ার 2 মাইনাস আলফা হোল স্কয়ার ইন্টু, উপরে দিলাম তাহলে 16, উপরে দিলাম 16, 2 মাইনাস আলফা টু দি পাওয়ার 4, নিচে আসতেছে 27, পি টু দি পাওয়ার 4 1 মাইনাস আলফা। আমি যতটুকু বুঝলাম, আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি, যতটুকু বুঝলাম এই যে পি স্কয়ার, এখানে পি স্কয়ার যদি কাটাকাটি করি তাহলে পি স্কয়ার পরে থাকবে না, থাকার তো কথা। আর এখানে 2 মাইনাস আলফা টু দি পাওয়ার 4, 2 মাইনাস আলফা হোল স্কয়ার, এটা যদি কাটি এখানে পরে থাকবে 2 মাইনাস আলফা স্কয়ার, এরকম কিছু থাকার কথা। আমরা এটাকে ছোট করে নিয়ে আসি আবারও, দেখি কি হয়। তারপরে এখানে আমি যতটুকু দেখলাম 16 আলফা স্কয়ার, তারপর এখানে কে থাকলো 2 মাইনাস আলফা হোল স্কয়ার, আর নিচে যেটা থাকলো সেটা হচ্ছে 27 পি স্কয়ার 1 মাইনাস আলফা। এটাই মনে হয় থাকতেছে কি, ঠিক আছে কি? হিসাব নিকাশটা ভুল হচ্ছে? ঠিক আছে। যদি আলফার মানটা অনেক একের চেয়ে অনেক ছোট হয়, তার মানে কি প্রায় শূন্য হবে? বুঝিনি, আবার বলো। পি মাইনাস 4 কি কোন যুক্তিতে হবে? এখানে এখানে কাটাকাটি করলাম তো, এখানে 4 হবে তো, হ্যাঁ এখানে 4 হবে, এখানে 4 হবে। এখানে 4টা কিভাবে আসলো? এই যে এই 4টা এখানে দিলাম, তাহলে এখানেও 4টা হবে। ঠিক আছে।
তাহলে আলফার মানটা যদি 1 এর চেয়ে অনেক 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 ছোট হয় তাহলে কি হতে পারে একটু চেক করে দেখি। তাহলে যেটা হতে পারে কেপি ইকুয়াল হতে পারে 16 আলফা স্কয়ার 2 মাইনাস 0, মানে 1 এর থেকে অনেক ছোট, মানে প্রায় 0 ধরলাম, 0 স্কয়ার, আর এখানে 27 পি স্কয়ার 1 মাইনাস প্রায় 0 টু দি পাওয়ার 4। তারপরে এখানে আমি দেখতে পাচ্ছি আমি এখানে বা দিয়ে দিলাম, বা কেপি ইকুয়াল চেক করি একটু। এখানে যদি আমরা পাওয়ার 2 দেই 4 হবে, 4 64 64, তাহলে এখানে পাচ্ছি আমি 64 আলফা স্কয়ার, আর এখানে তো 1 এর পর 4 মানে তো 4ই, এই 1ই, তাহলে এখানে 27 পি টু দি পি স্কয়ার। এই হচ্ছে আমাদের এটা। কেউ যদি মনে করে আমি এখান পর্যন্ত উত্তর শেষ করব, সে কিন্তু পারবে। এটাও রাইট, এটাও রাইট, দুইটাই রাইট, দুইটাই বিভিন্ন জায়গায় পাওয়া গেছে। হ্যাঁ, তাহলে এটাও পাওয়া গেছে, এটাও পাওয়া গেছে। তবে কেউ যদি এ বি সি ডি দিয়ে করতো অন্য একটা সমীকরণ আসতো, আমরা এত কঠিনে গেলাম না, সহজ একটা সমীকরণে আসলাম। এভাবেই স্যারেরা এক এক স্যার এক এক রকম করে করছে, কেউ হয়তো এভাবে নিয়ে আসছে, কেউ হয়তো এভাবে নিয়ে আসছে। আমরা যে কোনো একটা মনে রাখার চেষ্টা করব। এখন কেসি নিয়ে কাজ করব, কেসি এর সমীকরণ বের করার চেষ্টা করব এই সমীকরণটা থেকে। তাহলে আবারও পূর্বের অবস্থা লিখি। প্রাথমিক অবস্থায় এখানে 1 ছিল, এখানে 3 ছিল, এখানে 0 ছিল, কারণ এখনো বিক্রিয়া শুরু হয়নি। আর এটা ছিল সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় ছিল 1 মাইনাস আলফা, আর এখানে ছিল 3 মাইনাস 3 আলফা, আর এখানে ছিল 2 আলফা মোল। পূর্বের নিয়ম অনুযায়ী করলাম। যেহেতু কেসি নিয়ে কাজ করব, এখানে আমাদের সাম্যাবস্থা মোট মোলের প্রয়োজন নাই, কারণ কেসি মানেই হচ্ছে তোমার উৎপাদের ঘনমাত্রার গুণফল বা বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। এর মানে হচ্ছে ছলে বলে কৌশলে আমাকে প্রত্যেকেরই ঘনমাত্রাগুলো বের করা উচিত তাহলে, নাকি? যেহেতু আয়তন দেওয়া নাই, আমাকে আয়তন একটু ধরে নিতে হবে। ধরি পাত্রের আয়তন ভি লিটার, পাত্রের আয়তন ভি লিটার। তোমরা এখন চেক করবে ভুলভাল কোনো হিসাব নিকাশ হচ্ছে নাকি। নিয়ম তো আমরা ঠিকই করাচ্ছি। এরপর আমি প্রত্যেকের ঘনমাত্রা বের করতে যাচ্ছি। n2 এর ঘনমাত্রা বের করি। ঘনমাত্রা n বাই ভি মানে 1 মাইনাস আলফা বাই ভি। কিভাবে করলাম? ওই যে সূত্র আমরা জানি s ইকুয়াল n বাই ভি ঘনমাত্রার, ওই সূত্রটাকে আমি কাজে লাগাচ্ছি। n মানে এখানে কি? ওই যে তোমার মোল সংখ্যা, n2 এর মোল সংখ্যা 1 মাইনাস আলফা, ভি তো ভি এ, তো এই সূত্র কাজে লাগাচ্ছে, আশা করি বুঝতে পারছো। এরপরে আমি H2 নিয়ে কাজ করব। H2 এর ঘনমাত্রা 3 মাইনাস 3 আলফা বাই ভি, আর এখানে NH3 এর আমি বের করব, ঘনমাত্রা বের করব। এখানে পাবো আমি 2 আলফা বাই ভি। প্রত্যেকেরই ঘনমাত্রা বের করতে। ঘনমাত্রা একক তো কি হয় তুমি জানো, বড় হাতের এম বা মোল পার লিটার। তুমি চাইলে এগুলো দিতে পারো, পরীক্ষার খাতায় দিও। যখন তুমি নোট কর মানে রাফ পাতায় করবা তখন তো দরকার নেই, সময় নষ্ট করে লাভ নেই। যখন পরীক্ষার খাতায় লিখবে তখন তো দিতেই হবে। আচ্ছা, প্রত্যেকেরই ঘনমাত্রা আমি বের করছি। এখন আমাদের সূত্র তো আমরা একটু হলেও জানি যে কেসি ইকুয়াল কি হতে পারে। এই সমীকরণ থেকে আমরা লিখি NH3 এর ঘনমাত্রা মানে উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা, অর্থাৎ N2 এর ঘনমাত্রা ইন্টু H2 এর ঘনমাত্রা, উপরে থাকবে কিউব এবং এখানে থাকবে স্কয়ার, NH3 এর এখানে স্কয়ার থাকবে। এখন আমাকে ডাটাগুলো ইনপুট করে কাজ করতে হবে। আমি এই পাশে করতেছি। আমি এখন এখানে ডাটাগুলো বসাবো। NH3 এর উপর হোল স্কয়ার। তো NH3 এর এখানে কি ছিল? NH3 এর এখানে ছিল 2 আলফা বাই ভি হোল স্কয়ার। তারপরে এখানে এরপরে N2 এর এখানে বসাবো আমি 1 মাইনাস আলফা বাই ভি ইন্টু H2 এর ঘনমাত্রা বসাবো 3, আমি কমন নিলাম একটু 3, তাহলে 1 মাইনাস আলফা হবে বোধহয়, আর এখানে ভি, এখানে হোল স্কয়ার করে দিলাম, এই কিউব করে দিলাম। হ্যাঁ, এখানে কিউব করে দিলাম। কমন নেওয়া তো ঠিক আছে নাকি? কমন নেওয়া তো ঠিক আছে। এরপরে যেটা হবে তাহলে 4 আলফা স্কয়ার, আর এখানে হচ্ছে ভি স্কয়ার হচ্ছে। আর এখানে যেটা হচ্ছে সেটা কি বলো? একবারে করে দিই, একটু চেষ্টা করে দেখি কি হয়। এখানে ভি কিউব, এই ভি কিউব না, আরেকটা ভি টু দি পাওয়ার 4। একবার একটু দেখি কি হয়। ভি টু দি পাওয়ার 4 করে দিলাম, আর ওইখানে 27, কথা বলো 27, আর এখানে 1 মাইনাস আলফা কিউব, আর এখানে আরেকটা ছিল, হ্যাঁ 1 মাইনাস
আলফা টু দি পাওয়ার 4, এরকম একটা জিনিস পাচ্ছি। দেখি কি হয়, 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার ইন্টু ভি টু দি পাওয়ার 4 27 ইন্টু 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। আমি এখন কাটাকাটি যদি করি, এবার লাল কালি দিয়ে দেখাচ্ছি একটু, তাহলে ভি স্কয়ার, এখানে ভি স্কয়ার কাটাকাটি করলে ভি স্কয়ারই থাকবে। তাহলে এখানে কি হচ্ছে দেখি, তাহলে যেটা হচ্ছে 4 আলফা স্কয়ার ভি স্কয়ার, আর এখানে থাকবে 27 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে কেসি এর সমীকরণ। আমাদের এগুলো অনেক সময় বের করতে বলো তো, তাই এটা আমাদের মনে রাখতে হবে, এটাই মনে রাখতে হবে। তাহলে আমরা আরেকটা সমীকরণে চলে আসলাম, আরেকটা বিক্রিয়া চলে আসলাম। N2O5 ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন তৈরি হচ্ছে। বলা হচ্ছে এর বিয়োজন মাত্রা আলফা হলে কেপি এবং কেসি এর সমীকরণ নির্ণয় করো। তো প্রথমে আমি এই বিক্রিয়ার কেপি নির্ণয় করতে যাচ্ছি, কেপি নির্ণয় করতে যাচ্ছি। এরপর আমি এখন কপি করব বিক্রিয়াটা, 2N2O5, এরপরে লিখবো এখানে 4NO2 এবং এখানে O2 লিখলাম। এরপরে যেটা যেভাবে লিখতে হয় সেভাবে লিখতে হচ্ছে। প্রাথমিক অবস্থা সুন্দর করে লিখবো, এখানে 2 আছে তাই 2 দিলাম আমি, 2 দেওয়ার পর এখানে 0 দিলাম, 0 দিলাম, মল দিলাম, কারণ এখনো বিক্রিয়া শুরু হয়নি। তারপরে এখানে সাম্যাবস্থা আমি যদি হিসাব করি, 2 মাইনাস 2 আলফা, পূর্বের নিয়ম তাই না, যেহেতু অনেকগুলো করা হয়েছে, অভিজ্ঞতা একটু হলেও আছে। এখানে 4 আলফা আর এখানে শুধু আলফা মল হবে। সাম্যাবস্থায় মোট মোল, সাম্যাবস্থা মোট মোল না হলে ফির আবার আংশিক চাপ বের করা কষ্ট হবে। 2 মাইনাস 2 আলফা প্লাস 4 আলফা প্লাস আলফা, কি হবে কাটা করলে, হিসাব করলে এখানে হচ্ছে 2 প্লাস 3 আলফা। এরপরে আমি এখন কি করব, প্রত্যেকেরই আংশিক চাপ বের করা উচিত। আগে ধরতে হবে যে মোট চাপ, ধরি গ্যাসের মোট চাপ, ধরি গ্যাসের মোট চাপ, গ্যাসের মোট চাপ পি। তাহলে পি অফ N2O5 এর বাংলা অর্থ হচ্ছে ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইডের আংশিক চাপ কত, অর্থাৎ মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। এর মোল ভগ্নাংশ কত হবে, এটার উপাদানের সংখ্যা, এটা একটু কমন নেওয়া যায় না, যায় তো 1 মাইনাস আলফা কমন নেওয়া যায় না রে, উপাদানের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, 2 প্লাস 3 আলফা নিলাম। এরপরে পি অফ NO2 এটার আংশিক চাপ বের করি, মোট চাপ পি ইন্টু মোল ভগ্নাংশ, উপাদানের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা, 2 প্লাস 3 আলফা। এরপরে পি অফ O2 মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ, আলফা বাই 2 প্লাস 3 আলফা। এরপরে আমাকে আংশিক চাপ বের করতে, তোমার কেপি বের করতে হবে। কেপি ইকুয়াল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পি অফ NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড টু দি পাওয়ার 4 ইন্টু পি অফ O2 বাই পি অফ N2O5 টু দি পাওয়ার তোমার স্কয়ার, হোল স্কয়ার। এটা গেল মোটামুটি একটা অংশ, এখনো কাজ বাকি আছে। তো কাজ বাকি থাকলে কি হবে, কেপি, কেপি ইকুয়াল যেটা হবে সেটা হচ্ছে পি অফ NO2 এর আংশিক চাপের মানটা বসাইতে হবে এখানে। তাহলে একবারে একটু চেষ্টা করতেছি আমি, পি টু দি পাওয়ার 4 করে দিলাম, পি টু দি পাওয়ার 4 করে দিলাম ইন্টু 4 এর উপর পাওয়ার 4 দিলে 256, চেক করতে পারো 256, আর এখানে পি অফ আলফা 4, আলফা টু দি পাওয়ার 4 দিলাম আমি, দেখি কি হয়। আর নিচে আছে তোমার 2 প্লাস 3 আলফা টু দি পাওয়ার 4। আমি পি অফ NO2 নিয়ে কাজ করলাম, এবার আরেকটা নিয়ে কাজ করতে হবে, O2 নিয়ে কাজ করতে হবে। এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম ইনটু, এবার O2 নিয়ে কাজ করি। এখানে তো কোনো স্কয়ার মিস্কয়ার কিছুই নাই, শুধু পি আর আলফা করে দিলাম, আর এখানে নিচে থাকবে 2 প্লাস 3 আলফা, 2 প্লাস 3 আলফা। তাহলে কি 256 আসতেছে? হ্যাঁ। তাহলে এবার এরপরে কি আছে এখানে, এরপরে বসাবো ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, এরপরে আবার হোল স্কয়ার থাকবে। তাহলে একবারে যদি আমি বসানোর চেষ্টা করি, তাহলে পি স্কয়ার থাকবে,
এখানে টু টু মানে 4 থাকবে, আর এখানে 1 মাইনাস আলফা হোল স্কয়ার থাকবে, আর নিচে থাকবে 2 প্লাস 3 আলফা হোল স্কয়ার। আমার হিসাবের গন্ডগোল হলে একটু বলিও সাথে সাথে, আমি কিন্তু দেখে দেখে চেক করতেছি অবশ্য। এরপরে কি হবে আমি একটু দেখে দেখে কপি করার চেষ্টা করি। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে উপরে উপরে কাজ করি। আগে 256 লিখি, আগে 256 লিখলাম। আচ্ছা, একটা নিচে লিখি, তাহলে 256 লিখলাম এখানে। তারপর এখানে P4 আর হচ্ছে তোমার P টু দি পাওয়ার 5, P টু দি পাওয়ার 5, আর এখানে আলফা টু দি পাওয়ার 4 আর আলফা, তাহলে আলফা টু দি পাওয়ার 5 হবে। ঠিক আছে কি? ঠিক আছে। আর এই পাশে তাহলে 2 প্লাস 3 আলফা টু দি পাওয়ার 5 এখানেও হবে, কারণ 4 আর 5। এরপর নিচে আসি, একটু আমরা ছোট করে নিয়ে আসার চেষ্টা করতেছি। এখানে ছোট করে নিয়ে যদি আসি, এখানে তো কিছুই করার দরকার নাই, তাহলে 4p স্কয়ার 1 মাইনাস আলফা হোল স্কয়ার বাই 2 প্লাস 3 আলফা হোল স্কয়ার। এখন দেখি কাটাকাটি করে কতটুকু কাজ করা যায়। তাহলে এখানে 256 p টু দি পাওয়ার 5 আলফা টু দি পাওয়ার 5 আলফা টু দি পাওয়ার 5 2 প্লাস 3 আলফা 2 প্লাস 3 আলফা টু দি পাওয়ার 5 লিখলাম। এরপরে এটা উপরে পাঠিয়ে দিলাম, 2 প্লাস 3 আলফা হোল স্কয়ার, এখানে 4p স্কয়ার 1 মাইনাস আলফা হোল স্কয়ার। এখন চেক করে দেখি ঘটনাটা কতটুকু ঘটানো যায়। এখন আমি কাটাকাটি করার চেষ্টা করি। এখানে p স্কয়ার আছে, এখানে p টু দি পাওয়ার 5 আছে, কাটাকাটি করলে এখানে বোধহয় p টু দি পাওয়ার 3 থাকে, p টু দি পাওয়ার 3 থাকে। আর এটা যদি কাটাকাটি করি তাহলে এখানে থাকবে তোমার 2 প্লাস 3 আলফা কিউব, নাকি কিউব থাকে। তো আমরা এখন আবার এটা একটু নিচে লিখি, ছোট করে নিয়ে আসলাম। 256 কাটাকাটি করা যায়, সুন্দর। 4 আর 256 64 না, 64 আসবে। ওকে, কাটাকাটি করলাম। কাটাকাটি করার পর এখন দেখে দেখে কপি করে নেব কি কি হয়। এখানে বোধহয় হলো 64, আর এখানে বোধহয় হলো p টু দি পাওয়ার 3, p টু দি পাওয়ার 3 হলো, আর আলফা টু দি পাওয়ার 5 হলো। আর নিচে থাকলো কি, তাহলে নিচে বোধহয় থাকলো এই যে এটা 2 প্লাস 3 আলফা টু দি পাওয়ার কিউব ইন্টু 1 মাইনাস আলফা হোল স্কয়ার। এটা কি? তাহলে আমাদের এটাই হলো কেপি এর সমীকরণ। চেক করে দেওয়ার সমাধান ঠিক আছে তো নাকি? তাহলে এটাই হচ্ছে কেপি এর সমীকরণ। কেসি, তাহলে এখন কেসি নিয়ে কাজ করব। কেসি এর সমীকরণ, কেপি তো হইলো। তাহলে আবারও পূর্বের অবস্থা, এখানে 2, এখানে 0, এখানে 0 মোল, আর এখানে 2 মাইনাস 2 আলফা, এখানে 4 আলফা, এখানে হচ্ছে শুধু আলফা মোল। প্রত্যেকের ঘনমাত্রা বের করতে হবে। ধরি পাত্রের আয়তন, ভি লিটার, তাহলে প্রত্যেকেরই ঘনমাত্রা বের করলে N2O5 N/V এই সূত্রে অ্যাপ্লাই করলে এই যে 2 1 মাইনাস আলফা কমন নিলাম একবারে বাই ভি। তারপরে NO2 এর ঘনমাত্রা যদি বের করি N/V মানে 4 আলফা বাই ভি। তারপরে O2 যদি কাজ করতে চাই N/V মানে আলফা বাই ভি। এখন আমি কেসি বের করতে যাচ্ছি। কেসি মানে NO2 এর ঘনমাত্রা টু দি পাওয়ার 4 ইন্টু O2 এর ঘনমাত্রা বাই N2O5 এর ঘনমাত্রা হোল স্কয়ার। এখন এখানে ডাটাগুলো ইনপুট করে দিতে হবে, মানগুলো। কেসি NO2 না, NO2 এর ডাটা বসাইতে হবে 4 আলফা বাই ভি টু দি পাওয়ার 4 ইন্টু কি হচ্ছে O2 আলফা বাই ভি, নিচে কি হচ্ছে N2O5 না, 2 1 মাইনাস আলফা বাই ভি, এখানে হোল স্কয়ার। এটা কি ঠিক আছে? দেখো আমারটা দেখো, ঠিক আছে কি? ঠিক থাকার কথা তো? ঠিকই আছে। তাহলে এখানে যেটা হচ্ছে 64 একবারে করবো তো, 64 আলফা টু দি পাওয়ার 5 আর এখানে ভি টু দি পাওয়ার 5 আমি একবারে করলাম। এই দেখো ঠিক আছে কি? একবারে করলে এটা একবারে তো হওয়ার কথা, কারণ 4 এর উপর 4 পাওয়ার থাকলে 64 হয়ে যায় না, কত হয় না? 256 4 হয়,
256 হয়, 256 হয়। তা 256 দিলাম আর আলফা 5 ভি টু দি পাওয়ার 5 ফর 5। আর এখানে তাহলে হচ্ছে 4 1 মাইনাস আলফা হোল স্কয়ার আর এখানে হচ্ছে ভি স্কয়ার। তাহলে এখানে যেটা দাঁড়াইলো 256 আলফা টু দি পাওয়ার 5 বাই ভি টু দি পাওয়ার 5 ইন্টু ভি স্কয়ার ফর 1 মাইনাস আলফা হোল স্কয়ার। 4 4 কাটাকাটি করলে এখানে বলে 64 দাঁড়ায়। তাহলে এখানে 64 আলফা টু দি পাওয়ার 5 ভি স্কয়ার বাই ভি স্কয়ার কেন হবে, কাটাকাটি করতে হবে। এখানে ভি স্কয়ার, এখানে ভি কিউব থাকবে, শুধু ভি কিউব, তাহলে এখানে তো এগুলো থাকবে না। তাহলে এখানে ভি কিউব থাকবে আর এখানে 1 মাইনাস আলফা হোল স্কয়ার থাকবে। এটা হচ্ছে কেসি। এটা কি ঠিক আছে সমীকরণটা, হিসাবটা যদি ঠিক থাকে তাহলে তো এটাই ঠিক আছে। এটাই হচ্ছে কেসি এর সমীকরণ, এই ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড বিক্রিয়ার।